হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ 4th সেমিস্টার এডুকেশন মেজর 5 অর্থাৎ পেপার 2 এনইপি লং কোয়েশ্চেন সাজেশন 2025 নিয়ে। তোমাদের মধ্যে যাদের 4th সেমিস্টারে এডুকেশন মেজর পেপার রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা খুবই উপকৃত হবে। তো প্রথমেই তোমাদের বলে রাখি, 4th সেমিস্টারের এডুকেশন মেজরে তোমাদের দুটি পেপার পড়তে হবে, এডুকেশন মেজর 4 অর্থাৎ পেপার 1 এবং এডুকেশন মেজর 5 অর্থাৎ পেপার 2। এডুকেশন মেজর 4 অর্থাৎ পেপার 1 ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। এডুকেশন মেজরের পেপার 1 ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আমাদের কাছে তোমরা এডুকেশন মেজর পেপারের একটি পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে মাত্র 150 টাকা। পেপার 1 এবং 2 এর কমপ্লিট সাজেশন পিডিএফ কপি বাই করতে তোমাদের টোটাল 300 টাকা পে করতে হবে। এবার তোমাদের দেখিয়ে দিই এডুকেশন মেজর 5 পেপারের সিলেবাসে কি রয়েছে। সিলেবাসের হেডলাইনে তোমরা দেখতে পাচ্ছ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সিলেবাস 2025। ইউনিট 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ক ধারণা, প্রকৃতি এবং প্রয়োজন। খ ঐতিহাসিক দৃষ্টিকোণ। বিশেষ শিক্ষা, সমন্বিত শিক্ষা, মূলধারার শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিমালা, বিশেষ শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য। গ সরকারি নীতিমালা, শুধুমাত্র প্রধান বিধান, পিডব্লিউডি অ্যাক্ট 1995, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় নীতিমালা 2006, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিল 2016। ঘ RCINI, NIMH, NIVH শুধুমাত্র কার্যাবলী। ইউনিট 2 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য দক্ষতা উন্নয়ন। ক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা। খ গুণাবলীর বিকাশ। মনোভাব, ধারণা, প্রয়োজন, শিক্ষকের ভূমিকা। ইতিবাচক আচরণ, ধারণা, প্রয়োজন, শিক্ষকের ভূমিকা। অন্তর্ভুক্তির জন্য সামাজিক দক্ষতা, ধারণা, প্রয়োজন, শিক্ষকের ভূমিকা। গ অন্তর্ভুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। এবার দেখো ইউনিট 3 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং এর অনুশীলন। ক বিভেদমূলক নির্দেশনা, অর্থ, প্রকৃতি, প্রয়োজন, সহপাঠী কর্তৃক শিখন, সহযোগিতামূলক শিক্ষা, সহযোগী শিক্ষা। খ বিদ্যালয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক নির্দেশনামূলক কৌশল, অর্থ, প্রকৃতি, প্রয়োজন, সংশোধনমূলক শিক্ষাদান, দলগত শিক্ষাদান, বন্ধুদের বৃত্ত। ইউনিট 4 অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় পরিবেশ। ক একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের জন্য অবকাঠামোগত সুবিধা। খ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা। গ শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তি। ঘ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে প্রযুক্তির ভূমিকা, সহায়ক উপকরণ ও যন্ত্রপাতি। প্রকৃত অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় প্রতিষ্ঠায় শিক্ষকদের সম্মুখীন সমস্যা। এবার তোমরা দেখো না কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে। ইউনিট 1 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ইউনিট 1 এর মধ্যে দেখো প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা আমাদের সাজেশনে পেয়ে যাবে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না। তোমরা যদি এখন থেকে সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে 100% ভালো রেজাল্ট করবে। আমাদের সাজেশন তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। আমাদের সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না, আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুকও তোমাদের ফলো করতে হবে না। এই সাজেশন থেকে সব প্রশ্ন তোমরা কমন পাবে। আমাদের কাছে একটি পেপারের কমপ্লিট সাজেশন প্রাইস মাত্র 150 টাকা, তাই এদিক ওদিক সময় নষ্ট না করে আর দেরি না করে আমাদের সাজেশন পিডিএফ কপি বাই করে নাও। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে। যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপি বাই করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য আরও ইম্পর্টেন্ট ইনফরমেশান, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি আরও অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও সেটিও কমেন্ট বক্সে লিখে জানাও। এবার দেখো পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। তোমরা আমাদের
তোমাদের সাজেশনে খেয়াল করবে যে প্রশ্নগুলি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিতে অনেকগুলি স্টার মার্ক দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো দুটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে কোনো একটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পিডব্লিউডি অ্যাক্ট 1995 এর সুপারিশগুলি আলোচনা করো। পিডব্লিউডি অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরের প্রশ্ন দেখো, আরসিআই এবং এনআইএমএইচ এর কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যসমূহ উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতিসমূহ আলোচনা করো। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষা ও সংহতিমূলক বা সমন্বিত শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, এনআইভিএইচ এর কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিল 2016 নিয়ে আলোচনা করো। পারসনস উইথ ডিসেবিলিটিস বিল 2016 সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় নীতি 2006 নিয়ে আলোচনা করো। পরের ইউনিট 2 অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য দক্ষতা উন্নয়ন। এবার দেখো ইউনিট 2 এর প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা দূরীকরণের উপায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজের উপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক দক্ষতা শিখন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে শিক্ষক, পাঠ্যক্রম, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালন ব্যবস্থার ভূমিকা লেখো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মনোভাব ও চাহিদা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষার্থীদের মনোভাব পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আচরণ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের চাহিদা ও শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের ইউনিট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং এর অনুশীলন। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বন্ধুত্বের বৃত্ত একটি নির্দেশনামূলক কৌশল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। সংশোধনমূলক শিক্ষণে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো, অথবা সংশোধনমূলক শিক্ষণ কি, সংশোধনমূলক শিক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সঙ্গীচক্র বা বন্ধুবৃত্তের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সঙ্গীচক্র বা বন্ধুবৃত্তের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সহযোগিতামূলক শিক্ষণের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সহপাঠী কর্তৃক শিক্ষণের বৈশিষ্ট্য এবং সুবিধাসমূহ উল্লেখ করো। এর শিক্ষাগত তাৎপর্য লেখো, অথবা সহপাঠী কর্তৃক শিক্ষণের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, সহপাঠী কর্তৃক শিক্ষণ এর উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, দলবদ্ধ শিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সহযোগিতামূলক শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, যৌথ শিক্ষণের মূলনীতিগুলি বিবৃত করো এবং যৌথ শিক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণের বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো।
পরের ইউনিট 4 অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় পরিবেশ। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামোসমূহ ব্যাখ্যা করো, অথবা একটি আদর্শ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত সুবিধা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শ্রেণীকক্ষে প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ পরিকল্পনার নীতিগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষালয় প্রশাসনের ভূমিকা উল্লেখ করো। তো এই ছিল তোমাদের আজকের এডুকেশন মেজর 5 পেপারের সাজেশন ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।